হতভাগা ফাটা কপালে জাহান্নামী। এজিদ বলেছিল যে 3 দিনের জন্য মদিনাকে তোমাদের হালাল করে দিলাম। তার সৈন্যদেরকে বলেছিল 3 দিনের জন্য মদিনাকে হালাল করে দিলাম। কি করে এজিদকে জাহান্নামী বলাতে অসুবিধা আছে নেই কারো? কেন এখন এজিদের নামে সৌদি আরবে মাদ্রাসা হচ্ছে। আবার অনেক লোক আবার সৌদির দলিল দেয়, শুধু সৌদিতে এই হয়, সৌদিতে ওই হয়, সৌদিতে ওই হয়। सऊदी हमारे लिए दलील नहीं है, हमारे लिए दलील कुरान और नबवी सुन्नत नबवी मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम है। जोरे बोलो सुभान अल्लाह। सऊदी का जो ग्रैंड मुफ्ती है अभी कुछ दिन पहले बोला जी इजराइल के बारे में गवाह दिया, इजराइल के साथ युद्ध करना हराम का, इजराइलेर संगे युद्ध करा नाकि हराम। सऊदीर ग्रैंड मुफ्ती बोलছে অথচ এই সৌদি এই ইসরাইল সারা পৃথিবীর মুসলমানকে শেষ করতে চাইছে। শুধু মুসলমান নয়, সারা পৃথিবীর সমস্ত জাতিকে মিটাতে চাইছে। তাহলে আজকে সেই ইসরাইলের বিরুদ্ধে লড়াই করা বলছে হারাম, সৌদির মুফতি ফতোয়া দিচ্ছে, মেনে নেবেন নাকি? এখনো চক্রান্ত চলছে। আজকে যাক, আমি তো বেঙ্গল অ্যাসোসিয়েশন মুজাদ্দিদিয়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পরিচালনায় জলসা, আপনারা মেহমান বোম্বাইয়ের, তাই বেশি কিছু বলছি না। আমার দেশে হলে আমি খুব ভালো করে বলি না, আস্তে মুক্তাদায় হাল বুঝতে হয়, আস্তে। আমার কেউ কিছু করতে পারবে না, কেন আমার জন্য আমার আল্লাহ আল্লাহ রসুল আছে। কথা বুঝছেন না, বোঝেন না? আমার মালিক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য দোয়া করে দেবে, আর আমার সৃষ্টি মালিক আমার আল্লাহ সাইয়্যুল কাদির, তিনি আমায় বাঁচিয়ে দেবে। আমি আমার নিয়ে প্রশ্ন করছি না। এই যে একটা কত সুন্দর মাহফিল হচ্ছে, এটা প্রতি বছর হোক, এটা আপনারা চান, ঠিক না? এটা হোক, এতটুকু বললাম। সৌদি আমাদের দলিল নয়, দলিল হলো কোরআন সুন্নাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বুঝে আসছে? আর এই দুটো ইজমা কিয়াস, এই দুটোর বাইরে ইজমা কিয়াস নয়, এই দুটোর মধ্যেই হলো ইজমা কিয়াস। যেমন দধি বলতে পারেন, দুধ ছাড়া দধি নয়। কথা বুঝে আসছে? এটা সিস্টেম তৈরি হয়েছে। এখন আমি যেটা আপনাদের কাছে বলবো, একটা তারিখের কথা বলি, আল্লাহ নবী হায়াতুন নবী, এ ব্যাপারে একটা কথা বলি। এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, ও বোম্বাই থাকনেওয়ালা रहनेवाला বাঙালি মুসলমান ও বাঙালি মুসলমান মুমিন মুমিনাত গণেরা শুনে রেখে দি, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ ওয়ালিয়াকনা দেতে মদিনার জমিনেতে আজও নবী আমার সশরীরে তোমার আমার জন্য হায়াতুন নবী আল্লাহ দরবারে কেঁদে দোয়া চায়, ইয়া রব্বি হাবলি ইয়া উম্মতি ইয়া উম্মতি। যখন এই তার সৈন্যদেরকে বলে দিল, এই দিনের সৈন্য সামান্তরা আল্লাহ নবীর ভালোবাসার মদিনার নবাবীকে 3 দিন ধরে বন্দী করে রেখেছিল। মদিনার নবাবী শরীফের মধ্যে 3 দিন পিশাব পায়খানা, দুম্বা উট ছাগল ভেড়া বেঁধে আল্লাহ নবীর মদিনার নবাবী 3 দিন নামাজ ইকামত আযানকে বন্ধ করে দিয়েছিল। এই ছেলেরা যুবকেরা ইতিহাস জেনে নাও, ইতিহাস জেনে নাও, এগুলো করেছিল কারা? তারাও কালেমা পড়নেওয়ালা। এগুলো করেছিল কারা? তারাও নামাজ পড়নেওয়ালা। এগুলো করেছিল কারা? তারাও নবীর কালেমা পড়নেওয়ালা। কিন্তু একটা পার্থক্য, তারা শুধু মুসলমান নয়, তারা হলো মুনাফিক মুসলমান। বুঝছেন তো নাকি? তাহলে মানুষ 3 ধরনের, মুমিন মুসলমান যারা নবীর আশিক জান্নাতি, মুনাফিক মুসলমান যারা সব থেকে নিকৃষ্ট জাহান্নামী, আর গায়ের মুসলমান তারাও জাহান্নামী। কথা বুঝছেন তো নাকি? তাহলে এরা সব করত, কিন্তু এরা মুনাফিক। 3 দিন ধরে মদিনা নবাবী শরীফের নামাজ ইকামত আজান বন্ধ। তো শুধু তাই নয়, মসজিদে খচ্চর গাধা উট বেদে পিশাব পায়খানা করিয়েছে আমার নবীর মদিনার নবাবীতে। অথচ রসুল, বুখারী শরীফ মুত্তাফাকুন আলাইহি হাদিস, বুখারী মুসলিমে আছে, হযরত আনাস থেকে রায়াত, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে রায়াত, আল্লাহ নবী বলেছেন, जो शख्स মদিনা के बारे में, যে ব্যক্তি মদিনা সম্বন্ধে হামলা করা ছক কষবে, মদিনায় হামলা করা ছক কষবে, হামলা করে নে, হামলা করা ছক কষবে যে মদিনার উপর হামলা করব, আমার নবী বলছে খোদা उसको जहन्नम में देके इस तरीके से पिघलाएंगे जो शीशा के, शीशा की बोले আপনাদের এখানে,
সীসা যেমন আগুনে দিলে গলে যায়, ওই রকম যে মদিনায় হামলা ছক করবে, আল্লাহ তাকে জাহান্নামে দিয়ে ওইভাবে গলাবে যদি হামলা ছক করে। আর এজিদ হুকুম করেছে যে মদিনাকে 3 দিন হালাল করে দিলাম, যা খুশি করো, তাহলে এজিদ জান্নাত যাবে। এখন সবাই মিলে যদি দোয়া করি, এই সবাই মিলে দোয়া করলে এজিদকে জান্নাতে ঢোকাতে পারবো? যে যে দোয়া করবে শেষে জাহান্নামে ঢুকে যাবে। এই কথা বুঝছেন না, বোঝেন না? কেন মুনাফিকের জন্য দোয়া চাইতে নেই, আয়াত নাযিল হয়েছে মুনাফিকের জন্য দোয়া চাইতে নেই। বোঝার চেষ্টা করে। যখন মদিনার নববীকে অ্যাটাক করে ফেলে, আল্লাহ রাসূল একজন তাবিঈ উম্মাত ছিলেন, তিনি মদিনার নববীতে জিকির করছিলেন। জিকির করেন তো আপনারা, উযকুরুল্লাহ যিকরান কাসীরা। মুর্শিদ কেবলার দরবারে বসে বায়াত হয়ে, আল্লাহ এই বাঁ স্থানে 2 আঙ্গুল নিচে গোশতের টুকরা আছে, এই কলবকে পরিষ্কার করার জন্য জিকির করেন তো। তো এই সময় উনি নিজের জানকে বাঁচাবার জন্য আল্লাহর নবীর মদিনার নববীর মধ্যে এক জায়গায় গোপন হয়ে যায়, লুকিয়ে পড়ে। 3 দিন পরে তুরস্ক, আজও তুরস্ক বিশ্বের মুসলমানদের হয়ে সুন্নি উলামা, তারা সুন্নি মুসলমান, তারা আজও চিল্লাচ্ছে। এরদোগান আজও চিল্লাচ্ছে, আল্লাহ তার হায়াত দারাজ করে, বলুন আমিন। তো সেই পিরিয়ডে তুরস্কর মুসলমানেরা, সুন্নিরা, নবীর প্রেমিকরা এজিদ বাহিনীকে হাঁটিয়ে দিয়ে মদিনার নববীর ইজ্জত আবরু হিফাজত যখন করে, তখন ওই সময় ওই তাবি উম্মাতটা বলেছিলেন, আমি অবাক হয়ে গেলাম, 3 দিন মদিনার নববীর আযান ইকামত নামাজ বন্ধ ছিল ঠিকই, কিন্তু প্রতিটা নামাজের টাইমে টাইমে ওয়াক্তে ওয়াক্তে আল্লাহ নবীর কবর মুবারক থেকে আযান ইকামত নামাজের আওয়াজ আসতো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। আমার নবী যখন মেরাজে গিয়েছিলেন, বুখারী হাদিস, নবী নিজে দেখেছিলেন হযরতে মুসা কালিমুল্লাহ কবর মুবারকে নামাজ পড়ছে। মুসা নবী হতো না, আমার নবী যদি না হতে, মুসা নবী তো নবুয়ত মিলা মুহাম্মদ নবীকে নবুয়ত কে ওয়াস্তে নবী মুসা যদি কবরে নামাজ পড়তে পারে, আমার নবী বিশাল কবর মুবারকে জিন্দা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, হিজবুল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। हर नबी नबुआत मिला है मोहम्मद की झोली से, हर सिद्दीक सिद्दीकियात मिला है मोहम्मद की झोली से, हर शहादा शहादियात मिला है मोहम्मद की झोली से। जो मोहम्मद की झोली में ने, वो तो खुदा की दरबार में नियामत ही नहीं, सब कुछ तो खुदा ने मोहम्मद की झोली में दे दिया, मोहम्मद से दुनिया वालों को मिलता है। তাহলে কবরে যদি নবী হযরতে মুসা কালিমুল্লাহ নামাজ পড়তে পারে, আমার নবী কি পড়তে পারে না? ছেলেরা, বাপিরা, আব্বারা, নওজওয়ানেরা, আরেকটা কথা বলি শুনে, যেদিন দুনিয়াকে আল্লাহ ধ্বংস করে দেবেন, এ যুবকেরা, আল্লাহ পাক